নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। বন্ধুরা, সোম থেকে শুক্র আমরা প্রতিদিন সকালবেলা আপনাদের সাথে দু একটি স্টকের নাম শেয়ার করে থাকি। স্টকগুলো কিন্তু বেশিরভাগ দিন মোটামুটি 90% অ্যাকুরেসির সাথে আপনাদের টাকা ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। হ্যাঁ, ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি ইগল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আর সেই সাথে থাকবে ব্যাংক নিফটি এবং নিফটির আগামীকালকের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল, যে লেভেলগুলো থেকে আপনি নিফটি এবং ব্যাংক নিফটির কল অথবা পুট কিনে অপশন অথবা ফিউচারে ট্রেডিং করে মুনাফা আর্নিং করতে পারবেন। আজ সকালে আপনাদের সাথে দুটো কোম্পানির স্টক রেকমেন্ড করেছিলাম। একটি ছিল এমআরপিএল এবং দ্বিতীয়টি ছিল বাজাজ ফিনসার্ভ। সবার প্রথমে আমরা এমআরপিএল দেখে নিই, ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড ইন্ডিয়া। স্টকটির তৃতীয় ক্যান্ডেলের হাই এবং লোতে আমরা দুটো মার্ক করে দিয়েছি। এরপর ফোর্থ ক্যান্ডেল কিন্তু তৃতীয় ক্যান্ডেলের হাইটিকে ভেঙে ক্লোজ দিতে পারেনি, মনে রাখবেন ক্লোজ দিতে হবে। তৃতীয় ক্যান্ডেলের হাই এবং লোকে ব্রেক করে ক্লোজ দেবে, তারপর আমরা এন্ট্রি নেব। তো ফোর্থ ক্যান্ডেল কোনোভাবেই কিন্তু আমাদের এন্ট্রি দিচ্ছে না, কেননা ফোর্থ ক্যান্ডেল কিন্তু ওপরে ক্লোজ দেয়নি, এটাকে ব্রেক করে উপরে উঠেছিল কিন্তু ক্লোজ দিতে পারেনি, আবার নিচে চলে এসছে। এরপর ডাউন ট্রেন্ডে মার্কেটে এসছে। এবং ফিফথ ক্যান্ডেল, এই ক্যান্ডেল তৃতীয় ক্যান্ডেলের লোটাকে ভেঙেছে, লোটাকে ভেঙে নিচে ক্লোজ দিয়েছে। ক্যান্ডেল হওয়ার পর আমরা বুঝে গেলাম এমআরপিএল এ আমরা এবার শর্ট সেল করতে পারি। তো এখানে যদি আপনি শর্ট সেল করতেন, আপনার শর্ট সেলের প্রাইস কত হতো? আপনার শর্ট সেল করতে হতো 74 টাকা 25 পয়সার কাছাকাছি প্রাইসে। তো 74 টাকা 25 পয়সার কাছাকাছি প্রাইসে যদি আপনি শর্ট সেল করতেন, সেই ক্ষেত্রে আপনার এসএল হতো এই লেভেলটি। অর্থাৎ আমরা যদি এখানে এসএল এর পরিমাণ দেখি 74 টাকা 65 পয়সার কাছাকাছি আমাদের এসএল থাকে। তো আমরা যদি এখানে এসএল দেখি, এসএল ছিল মাত্র 46 পয়সা। এটাকে যদি আপনি পার্সেন্টেজ হিসেবে দেখেন 0.26% ছিল। এবার আমরা দেখি এটাতে প্রফিট কিরকম পাওয়া গেল। আমরা যদি এটাতে শর্ট সেলে বসতাম তো আরামসে 1.14% এর প্রফিট বুক করতে পারতাম মাত্র 15 মিনিটের ভেতর। আর টাকার অঙ্ক যদি দেখেন প্রায় 85 পয়সা। অর্থাৎ এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আপনারা দেখেন, রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা পাচ্ছিলাম 1:2। অর্থাৎ 1 টাকার রিস্ক নিয়ে 2 টাকা প্রফিট হতো। আমাদের ইগল স্ট্র্যাটেজিতে, ইন্ডিয়ার বেস্ট ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজিতে যদি আপনি শর্ট সেলে কাজ করতেন এমআরপিএল স্টকে। এবার দেখে নেব বাজাজ ফিনসার্ভে কিভাবে কাজ হলো। আমাদের রেগুলার ইউটিউব ভিডিওতে আমরা এই যে এক্সপ্লেন গুলো করে থাকি, এর একমাত্র উদ্দেশ্য আপনাদের যেন ট্রেডিং সাইকোলজি উন্নত হয়। এই ভিডিওটি ভালো করে দেখে পরের দিন যেন আপনি কোনো রকম ভুল না করে স্ট্র্যাটেজিটিকে মেনে আপনি ট্রেড ইনিশিয়েট করতে পারেন আর নিশ্চিত প্রফিট বুক করতে পারেন। বাজাজ ফিনসার্ভে এটা তৃতীয় ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলের হাই এবং লোতে আমি মার্ক করে দিয়েছি। এরপর দেখলাম ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ ক্যান্ডেল পর্যন্ত লোটাকেও ব্রেক করতে পারলো না, হাইটাকেও ব্রেক করতে পারলো না। তো ব্রেক কে করলো? ব্রেক করলো 8 নাম্বার ক্যান্ডেল। এবং এই ক্যান্ডেলটি ব্রেক করার পর যেহেতু এই ক্যান্ডেলটি নিচের দিকে ব্রেক দিয়ে ক্লোজ দিয়েছে, তো আমাদের শর্ট সেলিং এর অপরচুনিটি ছিল। আমাদের শর্ট সেলিং এর জন্য প্রাইস ছিল 12,850 থেকে 12,840 এর কাছাকাছি। তো এই ক্যান্ডেলটির সময় আমরা কি পেয়ে গেলাম? আমরা আমাদের এন্ট্রি পেয়ে গেলাম, আর এটি ছিল আমাদের স্টপ লস। তো আমরা দেখবো আমাদের স্টপ লস কত টাকার ছিল। এখানে আমরা দেখছি আমাদের স্টপ লস ছিল 90 টাকার। আর যদি আমরা এটা পার্সেন্টেজে ধরি, পার্সেন্টেজ অনুযায়ী এখানে আমাদের 0.70% এর এসএল ছিল। কিন্তু দুঃখের বিষয়, শর্ট সেলের জন্য আমরা এখানে এন্ট্রি নেওয়ার পর প্রাইস আর নিচের দিকে নেমে আসেনি, প্রাইস ওপরের দিকে চলে যায়। আর ওপরের দিকে গিয়ে বেশ কিছুটা সময় কনসোলিডেট করার পর এই ক্যান্ডেলটি, গ্রিন ক্যান্ডেলটি আমাদের এসএল হিট করিয়ে দেয়। পার স্টক আমাদের 90 টাকা করে এখানে এসএল লেগে যায়। কিন্তু এরকম এসএল এ আমাদের নিয়মিত ট্রেডার বন্ধুদের কোনো কিছু যায় আসে না, তাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তাদের কোনো লসের ব্যাপার নেই। যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অপশন পরিবারের সাথে যুক্ত রয়েছে, তারা জানেন এই পরিস্থিতিতে কিভাবে আপনার স্টপ লসটাকে রিকভার করতে হবে এবং স্টপ লস রিকভার করে নিয়ে উল্টো প্রফিট আর্নিং করতে হবে। যেহেতু এই ক্যান্ডেলটি তৃতীয় ক্যান্ডেল রেসিস্ট্যান্স লাইনের উপরে ক্লোজ দিয়েছে, তো এখানে আমরা আরেকবার বাইং অপরচুনিটি পেয়ে গেলাম। তো বাইং অপরচুনিটি যদি করতে যেতাম, সেখানেও আমাদের 90 টাকার স্টপ লস হতো, 90 টাকার রিস্ক হতো। একবার দেখি আমরা এখান থেকে প্রফিট কতটুকু আর্ন করতে পারছি। পরের ক্যান্ডেলে যদি আমরা বাইং ইনিশিয়েট করতাম, আমরা কিন্তু এখানে ডার্ক ক্লাউড কভার তৈরি হতে হতে প্রায় 4.62% এর প্রফিট আর্ন করার সুযোগ পেয়ে যেতাম। প্রফিটটাকে যদি আপনি টাকার অঙ্কতে দেখেন, অনেক বড় অ্যামাউন্ট, প্রায় 600 টাকার কাছাকাছি। একবার আপনার 100 টাকা স্টপ লস খেয়েছে, কিন্তু তার 6 গুণ আপনাকে সেম ডেতে আমাদের ইগল স্ট্র্যাটেজি রেকমেন্ড করা স্টকটি তৈরি করে দিয়ে গেছে। আর এর জন্যই আমি এত জোর দিয়ে বলি, আপনি যদি দীর্ঘদিন ধরে স্টক মার্কেটে থাকার পরেও স্টক মার্কেট থেকে তেমন ভাবে ইনকাম জেনারেট না করতে পারেন, আপনি যদি বুঝতে না পারেন কিভাবে কাজ করলে আপনি লস থেকে মুক্তি পাবেন, আপনি প্রতিদিন প্রফিটেবল থাকতে পারবেন, তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের অপশন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেওয়ার। সেই সাথে আমাদের এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটিকেও আপনি এক্ষুনি জয়েন করে নেওয়ার চেষ্টা করুন। কারণ এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন সকালবেলা সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রিতে আমি আপনাদের জন্য সেরা স্টকগুলো রেকমেন্ড করি, যে স্টকগুলোতে ইন্টারডে বেসিসে অল্প সময়ের মধ্যে 10 থেকে 15 হাজার টাকার ক্যাপিটাল থাকলেও আপনাকে 1 থেকে 2 হাজার টাকা
প্রফিট রিটার্ন দিয়ে যাবে। ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন কেন এটা ইন্ডিয়ার বেস্ট ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি। আর এরকম একটা ট্রেডিং স্ট্র্যাটেজি যেই চ্যানেল আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করছে, তো আপনারও তো একটু এগিয়ে এসে এই চ্যানেলটিকে সাপোর্ট করা উচিত। আপনার নোন পার্সনদের সাথে, আপনার বন্ধু বান্ধবদের সাথে চ্যানেলটিকে শেয়ার করা উচিত। এবার দেখে নেব আগামীকাল নিফটি এবং ব্যাংক নিফটিতে কিভাবে কাজ করবেন তার লেভেলগুলো। প্রথমেই দেখে নিচ্ছি ব্যাংক নিফটির লেভেল। আগামীকালকের জন্য ব্যাংক নিফটিতে আমাদের রেসিস্ট্যান্স থাকছে 36,475, 36,820 এবং নিচের দিকে সাপোর্ট থাকছে 36,350, 36,150 এবং 36,000। আশা করি লেভেলগুলোকে আপনারা নোট করে নিয়েছেন অথবা স্ক্রিনশট মেরে সেভ করে নিয়েছেন। এবার দেখে নেব নিফটির আগামীকালকের লেভেলগুলো। নিফটিতে গতকাল যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম, আজকেও কিন্তু আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে মার্কেটকে ঘুরতে হয়েছে। নিফটি যখন ওপর থেকে নিচের দিকে নামা শুরু করলো, আমাদের রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার পর আরো বেশ কিছুটা নিচে নেমে এলো এবং আমাদের পরবর্তী যে সাপোর্ট লেভেল ছিল 16,485 এর, সেই সাপোর্ট লেভেলের কাছে এসে মার্কেট একটুখানি কনসলিডেট করে প্রাইস অ্যাকশন তৈরি করে তারপর ওপরে চলে গেছে এবং ওপরে কত দূর পর্যন্ত গেছে, ওপরে পরবর্তী রেজিস্ট্যান্স 16,585 এর লেভেল পর্যন্ত গিয়ে রীতিমতো একটা স্পিনিং টপ প্যাটার্ন তৈরি করে তারপর আবার নিচে নেমে এসেছে এবং নিচে আসার সময় অল্প সময়ের মধ্যে আমাদের সাপোর্ট লেভেলে এসে আবার নিফটি একটু ওপর দিকে পুল ব্যাক করে তারপর নিচে নেমে। আর দেখুন প্রত্যেকবার আমাদের লেভেলের ওপর কেন নিফটি চলাফেরা করে, বারবার কেন আপনাকে আপনার নিজের ভাষার এই বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের ভিডিও, আমাদের নিফটি ব্যাংক নিফটির লেভেলগুলোকে আপনাকে কেন অনুসরণ করতে হবে, আশা করি সেটা আপনি অলরেডি বুঝতে পেরে গেছেন। আমাদের লেভেলের ওপর কাজ করতে গেলে আপনাকে সবার প্রথমে ক্যান্ডেলস্টিকের ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা তৈরি করতে হবে যে ক্যান্ডেলস্টিকে কিভাবে কাজ করা হয়। সুপার স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনগুলো, সুপার স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনগুলো, সেই ব্যাপারে আপনাকে জানতে হবে। আর যদি আপনি এখনো সুপার বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এর ভিডিও দুটো না দেখে থাকেন, আপনাকে অনুরোধ জানাবো আজকের এই ভিডিওটি শেষ হওয়ার পর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে গিয়ে ভিডিও দুটো বেশ কয়েকবার দেখে নিন। কেননা টেকনিক্যাল বিষয় আপনি কিন্তু একবার দুবার দেখে চট করে ধরতে পারবেন না। যদি আপনাকে টেকনিক্যাল বিষয়ে সঠিকভাবে শিখতে হয়, একটু সময় আপনাকে ব্যয় করতে হবে, একটু সময় দিয়ে আপনাকে দেখে নিতে হবে, পুরো বিষয়টাকে বুঝে নিতে হবে। তারপর আপনি যখন ট্রেডিং করবেন, আপনার কিন্তু এই পরিশ্রমের ফলাফল নেক্সট দিন আপনি যথাযথভাবে পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর ভিডিওতে আপনি কি বুঝতে পারলেন, কোন জিনিসটা বুঝতে পারলেন না এবং আপনার কি প্রয়োজন রয়েছে এবং আপনি কোন ধরনের ভিডিও চাইছেন, সেটাও আপনি আমাকে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে লিখে জানাতে পারেন। আমি অল্প সময়ের ভেতরেই আপনার কমেন্টসের পার্সোনালি গিয়ে অ্যান্সার করার চেষ্টা করব। এবার নিফটির লেভেলগুলো লিখে নেওয়ার জন্য আপনাকে একবার অনুরোধ জানাচ্ছি। রেজিস্ট্যান্স থাকছে 16,500 অর্থাৎ 16,500, 16,585 এবং 16,680। আর নিচের দিকে যদি সাপোর্ট দেখেন, সাপোর্ট থাকছে 16,400 and 16,340। আশা করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে আপনি লিখে নিয়েছেন আপনার ট্রেডিং ডায়েরি অথবা স্ক্রিনশট মেরে নিয়েছেন। আজকের ভিডিওটি এটুকুই থাকবে, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।